এরপরে আমরা আলোচনা করব হেডার এবং ফুটার। পেজ নাম্বারিং। হেডার এবং ফুটার বলতে আপনার হেডার বলতে উপরের অংশটিকে হেডার বলা হয় এবং নিচের সবচেয়ে নিচের অংশটিকে বলা হয় ফুটার। হেডার ফুটার। হেডারে আপনি যদি কোনো টাইটেল দিতে চান তাহলে হেডারে ক্লিক করে হেডারে আপনি একটি এখানে কি টাইটেল দিতে পারেন বেসিক কম্পিউটার কোর্স। বেসিক কম্পিউটার কোর্স দিয়ে আমি এখানে টাইটেল করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে জাস্ট বাড়াই দিলাম, সাইজটি বাড়াই দিলে এটা বড় হয়ে যাবে। রাখলাম বেসিক কম্পিউটার, এই ধরনের একটা টাইটেল আপনি দিতে পারেন। এরপরে ইনসার্টে যাওয়ার পর যে ফুটার অপশনটি রয়েছে, ফুটার অপশনে আমরা যদি ক্লিক করি এবং যদি এটা নিতেছি তাহলে ফুটার নিচে এখানে চলে আসতেছে। এখানে আমি লিখলাম থ্যাংক ইউ লেখার পর এটাকে আমি একটু বড় করব। বড় করার জন্য আমি যেতে হবে এবং সাইজটা বাড়াই দিতে হবে। সাইজ বাড়াই দিই তাহলে নিচে হেডার এবং ফুটার, এটা হচ্ছে হেডার আর এটা হচ্ছে ফুটার। আর মিডল যে অপশনটি রয়েছে এটাকে বলা হয় বডি। এরপরে আমরা আলোচনা করব পেজ নাম্বার দিয়ে। পেজ নাম্বার হচ্ছে আপনি যদি টপে ক্লিক করেন তাহলে টপে আপনার পেজ নাম্বারটি শুরু হবে এবং আপনি যদি বটম পেজে মানে নিচে দিতেছেন তাহলে বটম পেজে যদি আমি ক্লিক করার পর এখান থেকে যে কোনো ধরনের স্টাইল যে এইভাবে আমি যদি মিডিলে নিতে চাই তাহলে দেখেন এখানে নাম্বারিং শুরু হয়ে গেছে। 0 থেকে শুরু করে যতগুলো পেজ এখানে হবে সেই পেজের নাম্বারিং এখান থেকে হবে। এভাবে আমরা পেজ নাম্বার দিতে পারি। অনেকগুলো পেজ রয়েছে, পেজের নাম্বার দিতে হবে, এই জন্য পেজ নাম্বারে ক্লিক করে আমরা টপে যদি আমরা দিতে চাই তাহলে টপে দিব, বটমে রাখতে চাইলে বটমে দেবো। টপে যদি আমি ক্লিক করি এরপরে এখানে অনেক স্যাম্পল দেখাচ্ছি, যে কোনো একটি স্যাম্পলে ক্লিক করে আমরা সেই স্যাম্পলটি ইউজ করতে পারি। এরপরে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটি হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট জিনিসটা কি? ধরুন আমি এখানে লিখলাম বেসিক কম্পিউটার কোর্স। বেসিক কম্পিউটার কোর্সটিকে আমি কি করব, এটাকে সিলেক্ট করার পর আমি ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে যাওয়ার পর এখানে যে রয়েছে ওয়ার্ড আর্টে ক্লিক করে আমি এখানে 3D অপশন নিতে পারবো। এখানে আমি বেসিক কম্পিউটার কোর্স এটাকে বিভিন্ন ধরনের স্টাইলে আমি নিতে পারবো এখান থেকে। যদি আমি ক্লিক করি তাহলে এটাতে ক্লিক করি 3D যে অপশনগুলো রয়েছে এইভাবে আমি এটা কি করতে পারবো, নিতে পারবো। ওকে, বেসিক কম্পিউটার কোর্স। ওকে, আমরা এভাবে ইনসার্ট মেনু থেকে ওয়ার্ড আর্ট নিতে পারি। ওকে, এখানে এরপরে রয়েছে স্যাম্পল অপশন। যদি আমরা ক্লিক করি বিভিন্ন ধরনের স্যাম্পল রয়েছে, ইকুয়েশন রয়েছে। এখানে ইকুয়েশন স্যাম্পল রয়েছে, যেটা আপনি যদি গণিত কোনো কোশ্চেন তৈরি করতে চান তাহলে গণিত কোশ্চেন তৈরি করার জন্য এই ইকুয়েশনগুলো দরকার হবে। এই ইকুয়েশনগুলোতে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে ইকুয়েশনটা আসবে, এখানে জাস্ট আমরা অ্যাড করে নিতে পারবো। ইনসার্ট মেনু থেকে আমরা মোটামুটি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব পেজ লেআউট। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিজে শিখুন, অন্যকে শিখতে সাহায্য করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।